নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো কাঁচা আলু আর সুজি দিয়ে তৈরি একটা স্ন্যাক্স রেসিপি, যেটা সন্ধ্যের টিফিনে খুব জমে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভীষণ মজা করে এই সন্ধ্যেবেলায় স্ন্যাক্সটা খেতে পারবে। চলো দেখে নাও ঝটপটে রেসিপি। এখানে একটা আমি আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। এর জন্য একটা বড় গ্রেটার নিয়েছি আমি। আর গ্রেটারের দেখবে যে দিকটা একটু বড় থাকে সেই দিকটা দিয়ে সুন্দর করে আলুটাকে এরকম ঘষে ঘষে সুন্দর এর লাচ্ছাগুলো বার করে নেব। বড় দিকটা দিয়ে ঘষলে কি হবে, আলুর লাচ্ছাগুলো বেশ সুন্দর বড় বড় হয়ে বেরোবে। এইভাবে কিন্তু দেখো আমি আলুটার সুন্দর করে কিন্তু সমস্ত আলুটাকে ঘষে নিয়ে এর সুন্দর করে লাচ্ছাগুলো বার করে নেব। পুরো আলুটাকে আমি কিন্তু দেখো ঘষে নিয়েছি সুন্দর করে। আর আলু লাচ্ছাগুলো দেখো কত সুন্দর বড় বড় বেরিয়েছে। এবার কি করতে হবে, আমাদের কিন্তু সাথে সাথে আলুটাকে গ্রেট করার সাথে সাথে কিন্তু জলে কিন্তু ধুয়ে নিতে হবে। তা না হলে কি হবে, আলুটা কিন্তু লাল হয়ে যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। তাই সাথে সাথে জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি ৩-৪ বার জল পাল্টে যতক্ষণ এরকম ঘোলা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে সুন্দর করে কিন্তু এরকম পরিষ্কার জল না বেরোনো পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর দেখো এইদিকে একটা কড়াইতে গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তাই সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তো তেলটা একটু গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি। এখানে 2টো লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর সামান্য একটুখানি আদা কুচি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম জোয়ান। জোয়ানটা দিলে কি হবে, এটা আমাদের হজমে খুব কিন্তু সুবিধা হবে। যেসব আমরা তেলে ভাজা জিনিসগুলো খাই এগুলো কিন্তু সহজে হজম হতে চায় না, তাই এরকম একটু জোয়ান দিলে কিন্তু সহজেই খাবারটা হজম হবে। আর এখানে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স। আর এখানে যেটা দেব আমি সেটা হচ্ছে, এখানে দেখো সাদা তিল। দেখো এখানে একটা ছোট্ট বাটি, এই ছোট বাটিটা ভরে আমি তিল দিয়ে দিয়েছি। আর হিসাব করে দিতে গেলে এটা কিন্তু মানে একটু বড় চামচের 2 চামচ মতন হবে। দেখো এবার তেলটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তেলটা কিন্তু যখন আমরা স্ন্যাক্সগুলো তৈরি করব, ভাজার পর যখন মুখে পড়বে কিন্তু দারুণ লাগবে খেতে। এর জন্য সাদা তেলটা এখানে দিয়ে দিয়েছি। আর সামান্য একটুখানি দিয়ে দিয়েছি হলুদ। এবার সমস্ত কিছুকে খুব সুন্দর করে কিন্তু একটু ভেজে নিলাম, নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখো বন্ধু একটা বাটি নিয়েছি। এই বাটিটা মেপে কিন্তু আমি আজকে এখানে জল ব্যবহার করব। দেখো এখানে আমি এই বাটির 2 বাটি জল কিন্তু এখানে দিয়ে দেব। অবশ্য যে কোনো একটা বাটি বা কাপ মেপে কিন্তু এখানে আমাদের জল ব্যবহার করতে হবে। আন্দাজে কিন্তু জল কখনোই দেবে না। এই রেসিপিটা তৈরি করার সময় আমাদের কাপ বা বাটি মেপেই জল দিতে হবে। এরপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি, দেখো যাতে আমাদের স্ন্যাক্সটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু দেখো সম্পূর্ণ নিরামিষই তৈরি হচ্ছে। যে কোনো নিরামিষের দিনও কিন্তু কিংবা আমিষের দিনও কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারো। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না। এবার সমস্ত কিছুকে দেখো আর একটু দিয়ে দিয়েছি স্বাদের জন্য চাট মশলা। চাট মশলাটা একটু টকটক ভাব আছে তাই চাট মশলা দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। তারপর যে আমরা আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আলুগুলোকে জল ছেঁকে একদম দেখো জল ছেঁকে তুলে নিয়েছি। জল সমেত আলু দেব না, তাহলে জলের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যাবে। তাই জলের থেকে আলুগুলোকে ছেঁকে তুলে এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। সমস্ত আলুটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে খুব ভালো করে আমাদের সমস্ত কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে।
দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন দেখবে এরকম করে আলুটা ফুটতে শুরু করেছে, তারপর একটু গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে যেই বাটি মেপে আমরা জল দিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু 1 বাটি সুজি দিয়েছি। 2 বাটি জলের জন্য এখানে আমরা 1 বাটি সুজি ব্যবহার করছি। দেখো সুজিটাকে প্রথমে কিছুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তারপর বাকি সুজিটা দিয়ে দিলাম। এবার সুজিটাকে কিন্তু খুব ভালো করে একদম গ্যাসটাকে কিন্তু লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দেখো এরকম আঠালো ভাব হলেই একটা প্লেটে সুন্দর করে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। খুব গরম গরম তো হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। তবে খুব বেশি ঠান্ডা হলে হবে না, তাহলে কিন্তু আমরা এগুলো শেপগুলো দিতে পারবো না। তাই হালকা একটু গরম থাকতে থাকতেই আমাদের কাজটা করতে হবে। দেখো এখান থেকে তার আগে কিন্তু হাতে একটু হালকা করে তেল মেখে নেবে, যাতে আমাদের সুজিগুলো আর যাতে হাতে না আটকে যায়। এবার হাতের মধ্যে একটুখানি করে সুজি নিয়ে সুজির মিশ্রণটা নিয়ে হাতে গোল করে, যেভাবে আমরা রুটির বানানোর সময় হাতে গোল করে একটু চ্যাপটা করে নিই, এরকম চ্যাপটা করে নিয়ে একটা আঙুল দিয়ে মাঝখানে ঢুকিয়ে একটুখানি দেখো জায়গা করে নিয়ে তারপর দেখো সুন্দর করে আঙুল দিয়ে সাইডগুলো সুন্দর করে শেপ দিয়ে নিলেই আমাদের একটা কিন্তু স্ন্যাক্স রেডি হয়ে গেল। যেটা বাচ্চারা মোটু পাতলু খেয়ে থাকে ঠিক সেই ধরনেরই একটা শেপ আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো এইভাবে রুটির মতন প্রথমে গোল করে নিয়ে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার আঙুল ঢুকিয়ে একটু মাঝখানে ফাঁকা করে নিয়েছি দেখো জায়গাটা। তারপর হাত দিয়ে সুন্দর করে একটা এরকম দেখো চেপে চেপে সুন্দর করে একটা গোল শেপ আমাদের দিয়ে দিতে হবে। ব্যাস এরকম করে খুব সুন্দর করে সাইডগুলো একটু চেপে চেপে একটা সুন্দর গোল শেপ দিয়ে নিলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের আরেকটা স্ন্যাক্স। এটা কিন্তু খুব কঠিন কাজ না বন্ধুরা, একটু দেখলেই বোঝা যায়, খুব সহজেই তৈরি হয়ে যায়। এভাবে আমি সমস্তগুলোকে দেখো রেডি করে নিয়েছি স্ন্যাক্সগুলোকে। তারপর দেখো এখানে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তা সাদা তেলটা একটু গরম হয়ে গেলে এইখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। তারপর দেখো একে একে সমস্ত বড়া একবারে তো ভাজা যাবে না, দুবারে আমাকে ভাজতে হবে। তাই দেখো একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। যতটা আর কি আটবে সেই অনুযায়ী আমাদের দিয়ে দিতে হবে বড়াগুলো। দেখো তারপর বড়া দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, একটা পিঠ লাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যখন দেখবো একটা পিঠ লাল হয়ে গেছে তারপর কিন্তু আমরা এখানে দেখো একটা ছোট্ট আমি কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে কিন্তু কাজটা করতে বেশ সুবিধে হবে। তারপরে দেখো এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি এখানে দেখো এগুলোকে সুন্দর করে কিন্তু উল্টে দিচ্ছি। একটা পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে, তা নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। তারপর যখন একটা পিঠ লাল হয়ে যাবে আবারও কিন্তু এগুলোকে আমরা উল্টে দিতে হবে। এইভাবে 2-1 বার আমাদের উল্টে পাল্টে লালচে একটু রং ধরা পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবে সুন্দর একটু লালচে রং ধরেছে, ব্যাস আমাদের বড়াগুলো রেডি হয়ে গেছে ভাজা। এবার তেল ছেঁকে সুন্দর করে আমরা তুলে নেব। কত সহজেই দেখো এই স্ন্যাক্সগুলো আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি। এখন যেহেতু বৃষ্টির দিন চলছে বন্ধুরা, তাই অবশ্যই এরকম সন্ধেবেলায় গরম গরম স্ন্যাক্স যদি আমরা এরকম বাড়িতেই বানিয়ে নিতে পারি, ছোটদের আবদারও মেটানো যাবে এবং বড়দেরও আবদার মেটানো যাবে। এইভাবেই দেখো সমস্তগুলোকে ভেজে নিয়েছি আমি। এটা তোমরা চা কফি বা এমনিও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা কিন্তু নিরামিষের দিনও তোমরা খেতে পারবে, আমিষের দিনও খেতে পারবে, যখন মনে চায় তখন তৈরি করে এটা খেতে পারবে। আর এরকম টমেটো সস নিয়ে নেবে, টমেটো সস দিয়ে লাগিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। অবশ্যই গরম গরম কিন্তু একটুখানি খাবে, ঠান্ডা হয়ে গেলে কোনো স্ন্যাক্সেরই কিন্তু স্বাদ পাওয়া যায় না। তাই হালকা গরম থাকতে থাকতে খাবে, খুব ভালো লাগবে। তাই বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে। ভালো লাগলে কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমাদের কমেন্ট পাওয়া মাত্রই মনটা কিন্তু খুশিতে খুব ভরে ওঠে। তাই অবশ্যই তোমাদের কমেন্টের আশায় বন্ধুরা রইলাম।
আর এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সেই সমস্ত বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পায়। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু যদি এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অল বটনে ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হয়। তোমরা খুব ভালো থেকো, বাই।